আর আজকে আলোচনা বিষয়টা আমি সর্বপ্রথম বলেছিলাম যে সনাতন ধর্মের পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্ম, আর এই সনাতন ধর্মের স্তরটা কি করে সাজিয়ে দিয়েছে এটার উপরেও আজকে একটু আলোচনা করার সিদ্ধান্তবাদ করব। তাহলে আজকে প্রশ্ন করলেন কি, আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, আমার কর্তব্য কর্ম কি? ভাগবতীয় কথায় প্রবেশ না করে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ প্রথম 3 বার বললেন সাধু সাধু সাধু। এই যে কর্তারা, এই সাধু কথাটা জানার আগে আসুন আমরা মালাটাকে পরিধান করিয়ে দেই ভগবানকে। তবে আমার অসীম বাবার আজকে একটু না বলিয়ে ছাড়বো না, সব ঠিক আছে, মালাটা কিন্তু ঠিক হয় নাই। চেয়ারম্যান আসলে এমপি আসলে ভালো মালা কেনেন, কিন্তু ভগবানের জন্য একটু ভালো মালা হবে না কেন? ওই রকম এমপি মন্ত্রী মিনিস্টারকে যিনি অনন্ত কোটি সৃষ্টি করতে পারে তাকে দান করার জন্য বাজারে সবচেয়ে ভালো বস্তু, ভালো খাবার, ভালো কিছু তাই দান করতে হবে। এজন্য এই যে মালা, এটা কিন্তু বনমালা হয়নি। বনমালা হবে নাভির নিম্নদ্বার পর্যন্ত পড়তে হবে, নাভির নিচে যেতে হবে। আর কাগজের মালা কিন্তু ভগবানের জন্য না, যাতে মধু হয় না, সেই মধুবিহীন পুষ্পের মালা কখনো ভগবানকে দান করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি? রাধে রাধে। কথাগুলো কষ্ট পাচ্ছেন আপনারা না? সত্য না মিথ্যা বলুন? চেয়ারম্যান মেম্বার আসলে পরে আমরা ভালো ফুল টাকা দিয়ে মালা গাঁথি, কিন্তু ভাগবত বক্তাকে টাকার মালা দেওয়া যাবে না, তবে ফুলের মালা। কিন্তু সবচেয়ে বাজার থেকে ভালো মালা আনতে হবে যাতে সুন্দর পরিবেশটা দর্শন হয়। তথাপিও আস্তে কথা বলবেন না, কাছে বসছেন, কোনো কথা হবে না, কিন্তু সাউন্ড হবে না। যখন কথা বলবো আগে শুনবেন আজকে, আর আপনারা বলবেন, আমি শুনব। প্রশ্নটা করার সাথে সাথে 3টা উক্তি আসলেন, সাধু সাধু সাধু। বাবারা ভালো করে বুঝবেন, আজকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, টেকেরহাটের এই পার মনে করলে আমরা মনে করি ছোট কলকাতা, মানে হিন্দু এলাকা। তো হিন্দু এলাকায় আজও আপনাদের এত লজ্জা আছে এটা জানতাম না। ভগবানের নামে একটু হাত তুলতে যে আপনাদের এত কষ্ট এটা বুঝতে পারলাম। কিছু কিছু ভক্তদের দেখলাম যখন হাত তোলার কথা বলছে হাত তুলেন না, কারণ কি? লজ্জা। হ্যাঁ, সনাতন ধর্মে সর্বপ্রথম ভগবান হয়ে হাত তুলে দেখিয়েছে, আর আমাদের লজ্জায় একটু হাত তুলতে পারি না। লজ্জায় এখনো, মানে আমি যদি হাত তুলি, যদি আমার কেউ দেখে ফেলে যে আমি অমুকের জামাই, আমার একটু প্যাস্টিজে বাঁচবে তো না। বাবা, হাত তোলা শিখতে হবে। কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যুগে যারা জন্মগ্রহণ করেছেন, আমার মহাপ্রভু নিজেই সনাতন ধর্মের অন্য ভগবান 3 যুগে কি করেছে ওটা পরে, কিন্তু এই কলির যুগের ভগবান আপনি নিজেই 2টি হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছে, 2টি হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছে। আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। কলির যুগের ভগবান যে করে হাত তুলে দাঁড়িয়েছে, কাদের জন্য? এই কাদের জন্য? ভগবানের আপনার এই মর্তলোকে এসে এত কষ্ট করতে হতো না, ভগবানের মার খেতে হতো না। এই মারটা খেয়েছে কার জন্য? আমার জন্য। তাহলে সেই যুগে আমরা যদি একটুখানি অভিমানকে পরিত্যাগ না করতে পারি, একটু যদি লজ্জাকে পরিত্যাগ না করতে পারি, একটু যদি আত্মসমর্পিত চিত্ত না করতে পারি, তাহলে আমার মনুষ্য জন্মটাই বৃথা হয়ে যাবে। মনুষ্য জন্মটাই আমার বৃথা হয়ে যাবে গো। যখনই বলছেন আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ অন্যদিকে চিন্তা না করে 3টা উক্তি করলেন, সাধু সাধু সাধু।
মহারাজ দুটি নয়নের জল ছেড়ে দিলেন। মহারাজ পরীক্ষিত কান্না করে দিয়েছে। মুনিবর, আপনি কাকে সাধু বলছেন? অভিশপ্ত জীবনে তো কোনোদিন সাধু হওয়া যায় না। আমার জীবনটা অভিশপ্ত। আমার এই অভিশপ্ত জীবনে আমি তো সাধু হতে পারিনি। একটিবার কথাটা একটু ভাবতে হবে। সনাতন ধর্মের গ্রন্থগুলো এমন করে জীব শিক্ষা দেবার নিমিত্তে আলোচনা হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে, আমার মতো মূর্খ জীব শাস্ত্র কি বলছে বুঝতে পারি না, তাই শাস্ত্রটাকে হৃদয়ে ধারণ করতে পারি না। আর ভাগবত হচ্ছে এমন একটা অস্ত্র, মায়া মুক্ত করার অস্ত্র। ভাগবত শ্রবণাম মঙ্গলম শুধু শ্রবণ করেছি, কিন্তু তার প্রত্যক্ষ মূর্তিমান হচ্ছে সুখদেব গোস্বামী। মাতৃগর্ভে ভাগবত শ্রবণ করে মায়া মুক্ত হয়েছিলেন। ভাগবত এমন একটা জিনিস, একটা প্রত্যক্ষ আর একটা পরাক্ষ। প্রত্যক্ষ কোনটাকে বলছে? নিজে শ্রবণ করা, আর পরাক্ষ হচ্ছে পরের কাছে শ্রবণ করা। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ পরাক্ষভাবে মাতৃগল্পে থেকে প্রত্যক্ষ নয় পরাক্ষভাবে শ্রবণ করেও মায়ামুক্ত হয়েছিলেন। আর আমরা এত হরিকথা শ্রবণ করার পরেও আমাদের বিন্দু মাত্র মায়া মোহটাকে পরিত্যাগ করতে পারছি না। কারণ কি? মূলত কারণ কি? অর্থাৎ আমাদের সঠিক শ্রবণ হচ্ছে না, সঠিক শ্রবণ হচ্ছে না। যখনই বলেছি অভিশপ্ত জীবনে তো কখনো সাধু হওয়া যায় না, কথাটা একটু এই যে মায়েরা বাবারা ভালো করে একটু শুনুন। আমরা তো একটু ললাটে তিলক পড়লেই, দুটো মালা গলায় দিলে বড় সাধু হয়ে গেছে। আমার চেয়ে সাধু এই দেশে আর আছে নাকি? আর যাকে ভগবান নিজে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছিলেন সেই ব্যক্তি রাজ চক্রবর্তী, রাজ সম্রাট যাকে বলা হতো, রাজ চক্রবর্তী। চক্রবর্তী মানে কি? ব্রাহ্মণদের পিছনে যে চক্রবর্তী লাগানো হয়, এটা মানে চক্রবর্তী মানে কি জানেন? রাজা। চক্রবর্তী মানে রাজা, রাজ চক্রবর্তী। তাহলে রাজ চক্রবর্তী একমাত্র মহারাজ পরীক্ষিতের পিছনে ছিল রাজ চক্রবর্তী, নাকি বাবা? কার পিছনে ছিল? মহারাজ পরীক্ষিতের পিছনে রাজ চক্রবর্তী ছিল না? মানে রাজাদেরও রাজা। সে ব্যক্তি আজ কি বলছে? মহামুনি আমাকে সাধু বলছে। সাধু হতে হলে যে গুণের প্রয়োজন, যে যোগ্যতার প্রয়োজন, তার একটাও তো আমার মধ্যে নেই। মহারাজ আপনাকেই আমি সাধু বলছি। না না না, অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। আমি কখন সাধু হব? শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, মহারাজ আপনি যে কখন সাধু হয়েছেন আপনাকে বলছি। আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম প্রশ্ন আপনি করিয়াছেন। মহারাজ পরীক্ষিতের পিতামহ কে গো? হ্যাঁ, অর্জুন, তাই তো? পিতামহ মানে ঠাকুর দাদা, পিতামহ মানে ঠাকুর দাদা। যুব সমাজ যখন আসছে, যুব সমাজদের আজকাল তো আমাদের পিতৃ পরিচয় হারিয়ে যাচ্ছে। সনাতন ধর্মের ছেলে মেয়েরা পিতামহ কাকে বলে, প্রপিতামহ কাকে বলে, এগুলো হারিয়ে যাচ্ছে। পিতাই তো চেনে না এখন, ড্যাড চেনে, পিতা চেনে না এখন। জল চেনে, পানি চেনে, জল চেনে না। কথাটা বুঝতে পারছেন? এখন চেনে না, এনহে চেনে। সনাতন ধর্মের ছেলে মেয়ে এদের এখন প্রাচ্য দেশের ভিন ধর্ম ভাষাটাকে প্রয়োগ করছে, সনাতনী ভাষাটাকেও ভুলে যাচ্ছে। এরা আর কয়দিন পর বাবার নামও ভুলতে বসে গেছে।
আর বাবার নাম তো ভুলেই গেছে। তোমরা যাকে বাবা বলছো তো ক্ষণস্থায়ী বাবা, কিন্তু চিরস্থায়ী পিতাকে, জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ, পিতৃদোহী পাতকীর হয় জন্মে জন্মে তার। এখন সনাতন ধর্ম অবলম্বনকারী অনেক অনেক পথমত সৃষ্টি হয়ে জগৎ পিতা পরমেশ্বর ভগবান কৃষ্ণকে ভুলে যাচ্ছে। এরা কৃষ্ণ নিন্দায় উন্মুখ। কৃষ্ণ নিন্দা করলে এদের আনন্দ বাড়ে, কিন্তু স্বয়ং ব্রহ্মা বললেন জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ, পিতৃদোহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ। যে চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি নিজেই বলেছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। কথাটা কষ্ট পাবেন না, আমার আলোচনাগুলো একটু এইভাবেই, কষ্ট পাবেন না। আর কষ্ট পাইলেও আমার কিছু করবার নেই। জগতের পিতা কৃষ্ণ, আমার একার পিতা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ। আজকে আমরা পরম পিতাকে, ব্রহ্মা কি বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ। পৃথিবীর অন্য কোন দেবতা অন্য কারোকে বলেনি, চতুর্মুখ ব্রহ্মা সাক্ষাৎ বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ। শুধু কৃষ্ণ নয়, পরম কৃষ্ণ। এই প্রতিটা কথার তাৎপর্য হৃদয় দিয়ে অনুভূতির জগতে, ভজনের জগতে যদি জাগ্রত না করা যায়, শুধু পড়ে গেলে কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয়। শুধু বই পড়ে কোনোদিন কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা যায় না। কৃষ্ণ তত্ত্বটাকে উপলব্ধি করতে হলে ভজন করে প্রেমের দেশে পৌঁছাতে হবে, হৃদয়ে প্রেম ধারণ করতে হবে। শুষ্ক দেহে কোনোদিনও কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা যায় না। যারা কৃষ্ণ নিন্দাকারী তাদের প্রেম নেই, প্রেমবিহীন দেহ। রসবিহীন ইক্ষুকে চিবালে যেমন আনন্দ পাওয়া যায় না, প্রেমবিহীন ব্যক্তির মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে কোনোদিন তার মহত্ব উপলব্ধি করা যায় না। এজন্য প্রেমিক হতে হবে। আর প্রেমিক হতে হলে দৈন্যের মূরতি হতে হবে। দৈন্যের মূরতি হতে হলে অভিমান পরিত্যাগ করে শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে গিয়ে আপনাকে বিলিয়ে দিতে হবে। সনাতনী জীব এখন ভুলতে বসেছে, ভুলে গেছে নিজের অস্তিত্বকে, ভুলে গেছে আপনাকে। আমি কে? আমি কে? আমাকেই ভুলতে বসেছি। শুধু কিছু সংখ্যক লোক ধর্মের গল্প করে, কিন্তু ধর্মটা কি বিষয়বস্তু হৃদয়ে ধারণ করতে চায় না। ধর্মের গল্প আর ধর্মটাকে ধারণ করা এক নয়। গল্প দিয়ে মানুষকে ঠকানো যায়, কিন্তু ধর্মটাকে ধারণ করে পশুত্ব স্বভাব দূরীভূত করে সঠিক মানুষ হওয়া যায়। ধর্মটাকে হৃদয়ে ধারণ করলে মানুষ হওয়া যায়, আর ধর্মের গল্প করলে পশুত্ব স্বভাব বৃদ্ধি পায়, অহংকার বৃদ্ধি পায়, ক্রোধ বৃদ্ধি পায়, লোভ বৃদ্ধি পায়, কিন্তু তাতে মানুষ হওয়া যায় না। আমাদের ওই যে বললাম দুপুটা তিলক, একটু দাদার সঙ্গে তিলক পড়লে, একটু মালা নিলে, একটু রঙিন কাপড় পরলে ভাবি আমি গোপীনাথ যা সাধু হয়েছি, এরকম সাধু বুঝি আর এই দেশে কেউ নেই, কিন্তু তখন সাধু হওয়া যায় না। মুনিবর কি বললেন, কি সাধু বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি? তিলক পরা বাবার আবার কষ্ট পাইয়েন না। আমি ওখানে বলছি না, তিলক ভালো জিনিস, কিন্তু আমার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তিলকের মান। আমার কারণে নষ্ট হচ্ছে না? তিলক ভালো জিনিস। কি বাবা, তিলক ভালো জিনিস না? কিন্তু নষ্ট হচ্ছে কার কারণে? যেমন দুধ ভালো জিনিস, পুষ্টিকর তুষ্টিকর খাদ্য, কিন্তু সাপে যদি খায় ওইটা দেখে কেউ খাবেন? কেন খাবেন না? দুধের দোষ না সাপের দোষ? ভালো করে বলতে হবে যুবক ছেলেদের, কি কার দোষ? না দুধের দোষ না, সাপের দোষ। কারণ ওর মুখে
বিষ আছে। তাহলে তিলকমালা ভালো জিনিস, কিন্তু আমার মতো অপাত্রে গ্রহণ করেছে বিধায় ওই তিলকমালার মান সম্মান কমে যাচ্ছে। কিন্তু তিলক মালা হচ্ছে প্রকৃত সাধুর জন্য, আমার মতো ভণ্ড বাতুলের জন্য নয়। তো এইবার বলছে, আপনি যে কখনো সাধু হয়েছেন, আপনার পিতামহর যে অতি উত্তম কথা আপনি বলিয়াছেন। এটা কেমন কথা? আমাদের হিন্দু সমাজে তো এখনো বয়সে একটু বুড়ো হলি পরে সে যা বোঝে তাকে এর পোলাপানে বোঝে নাকি? কি বলেন? হ্যাঁ, কাই তুই কি বুঝিস, আমি তোর চেয়ে বয়সে বড়। এরকম কিছু শয়তান বজ্জাত আছে না? কিছু বুড়ো হয়ে গেছে, হরিনামের মালা হাতে নেবে না, মন্দিরের বারিন্দায় বসে তাস খেলবে। ওই শয়তান আবার জারি দেখো, আমি যা বুঝি তুই তা বুঝিস নাকি? এই জায়গা নাই, হ্যাঁ এইখানে বোধহয় নাই। ওই রকম শয়তান এই জায়গা থাকতে পারে না। আর যদি থাইকে থাকে, ওই শয়তানগুলো মনে মনে ভাবতেছে যে আমি যে তাস খেলাই এ গুসাই দেখলো কি করে, বোঝেন তো? তো ওই শয়তান যতই বুড়ো হোক, শয়তানি বুদ্ধি তো আর ভোলে না। বানর যতই বৃদ্ধ হোক, লাভ কি ভোলে? সহসা ভোলে না। তাই বয়স যতই হোক, যদি সে ভক্ত না হয়, যদি সে জ্ঞানী না হয়, তার কথা কখনোই ধর্মে গ্রহণ করা যাবে কি? রাধে রাধে, গ্রহণ করা যাবে? বয়স 80 বছর হোক, তার যদি বাচলতা না যায়, তার কথা কি গ্রহণ করা যাবে? আর যদি ছোট বয়স হয়, এই ভাগবত থেকে আমি আজকে প্রমাণ দেখিয়ে দেব। যদি একজন ব্যক্তি বলতে পারে যে আপনার এই কথা রং, তাহলে দাঁড়িয়ে আমাকে বলুক, আমি এই ভাগবত থেকে প্রমাণ দিয়ে দেব যে ভাগবতে বাচ্চা যা বুঝেছে তা জ্ঞানীজন, বড় বয়স্কজন তা বুঝতে পারেনি। কোথায়? যেদিন শ্রীল সুখদেব গোস্বামী ভাগবতীয় কথা ব্যক্ত করলেন মহারাজ পরীক্ষিতের কাছে, সেদিন তার পিতা ছিল, তার পিতামহ ছিল, তার প্রপিতামহ ছিল, ছিল না? ব্যাসদেবের বাবা ছিল না? সেখানে দণ্ডায়মান ছিল, কেউ ওখানে হরিকথা বলার অধিকার পায়নি। অতটুকু ছেলে সে হরিকথা ব্যক্ত করলেন। এর কারণ কি? সনাতন ধর্ম যোগ্য পাত্রের বিচার করতে জানে। রাধে রাধে। সনাতন ধর্ম জানে যোগ্য পাত্রের বিচার করতে। এজন্য ছোট হলেও তার মধ্যে যদি সেই প্রেম ভক্তি থাকে, তাকে সম্মান দিতে কোনো বাধা নেই। 80 বছরের একটা বয়স্ক লোক মালা তিলক নেই, একাদশী করবে না, ভগবানের নাম করবে না, কিন্তু 8 বছরের একটা ছেলে যদি মালা তিলক পড়ে, সে যদি হরিনাম করে, প্রণামটা কাকে দেব গো? কাকে দেবে? না, ওই বুড়োটারে দেব। কি কষ্ট পাচ্ছেন না? বলুন, এগুলো হচ্ছে কি না? ভাগবত হচ্ছে দর্শন, সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে দর্শন। যা দর্শন করলে মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয়। আমার সনাতন ধর্ম আপনাকে যা দিয়েছে, পৃথিবীর কেউ তা আপনাকে দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, কেউ আপনাকে দিতে পারবে না। এই যে কয়টা কথা হবে, প্রত্যেকটা কথা যদি একটা কথা রং হয়, আপনি আমার জিহ্বা কেটে দেবেন যেটা আপনি রং বলেছেন। কারণ সনাতন ধর্ম মনুষ্যত্বের কথা শিক্ষা দেয়। সনাতন ধর্ম আপনাকে মানুষ তৈরি করার কথা শিক্ষা দেয়। প্রত্যেকটা শাস্ত্র আপনাকে কি চমৎকার কথা, কি চমৎকার, কি দর্শন। শুধু পড়লে তো বসবেন না, এটাকে একটু উপলব্ধি করুন যে যেখানে ব্যাসদেব আছে, পরাশর আছে, বৈশিষ্ট্য আছে, সবাই ওখানে আছে। তার মধ্যে অতটুকু ছেলে ব্যাসের নন্দন, সে হলেন যোগ্য পাত্র। এর কারণ অর্থাৎ তিনি মায়া মুক্ত হৃদয়ে মাঝে নিজেই দেহখানা ভাগবত হয়ে গেছেন, ভক্তির ভাগবত তৈরি হয়ে গেছেন। 3খানা ভাগবত। ভাগবত কয়খানা? কি কি ভাগবত? একটা অচল ভাগবত, এই যে গ্রন্থ, এ চলতে পারে না। একটা অচল ভাগবত, একটা সচল ভাগবত, আর একটা ভক্ত ভাগবত। অচল ভাগবতকে গ্রন্থ,
এ নিজে চলতে পারে না। সচল ভাগবতকে যিনি এই গ্রন্থ থেকে আস্বাদন করে এই গ্রন্থটাকে মস্তকে নিয়ে বিশ্ব জগতে ঘুরে বেড়ায় হরিকথা প্রচারের জন্য, তারা সচল ভাগবত। আর ভক্ত ভাগবতকে ওই সচল ভাগবতের বদন হইতে হরিকথা শ্রবণে করিতে করিতে দেহটাকে রসপাত্র তৈরি করে রাধা গোবিন্দ লীলা দর্শন করিয়া ভজনে লিপ্ত হয় যারা ভক্ত ভাগবত তারা। এই তিনখানা ভাগবত, কয়খানা? মিথ্যা নাকি? কি মিথ্যা কথা? তাহলে এখানে কি বললেন? সনাতন ধর্মের দৃষ্টিটা আগে খালি ওই যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী শুনলে খালি কাজ হবে না, আগে তত্ত্বটাকে বিচার করতে হবে। আগে বস্তু নির্দেশে করে তত্ত্বেরই বিচার। আগে বস্তুটা কি, বস্তু যদি উপলব্ধি না করতে পারেন তাহলে তত্ত্ব জেনে কোনো লাভ নেই। দুধে আপনার অনেক পুষ্টি অনেক তুষ্টি, যদি দুধই না জোগাড় করতে পারেন তাহলে তুষ্টি আর পুষ্টি দিয়ে কাজ হবে কি? তাহলে আগে কি বস্তু। তাহলে সনাতন ধর্মের বস্তুটা কি এইটাকে উপলব্ধি করা একান্ত কি। আজকে কান্নাকাটি বন্ধ, কান্নাকাটি আজকে বন্ধ। ওই মরা পুরাইনে কান্নাকাটি বহুত হয়েছে, আজকে কান্নাকাটি বন্ধ। আজকে ভগবানের কথাটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করতে হবে। রাধে রাধে। এই যে মা, মস্তক ঢাকতে হবে একেবারে প্রত্যেকটা মা। কি গরম কি আমার চেয়ে বেশি পড়ছে নাকি? হ্যাঁ, প্রত্যেকগুলো মস্তক ঢেকে বসতে হবে। কষ্ট পাচ্ছে মা? মস্তকটা না ঢেকে বসলে, এখানে তো অনেক লোক আসছে। আজকে যাবো ওই পাড়ায়, আজকে দেখি কয় ঘন্টা গৌরহরি কি বলায় নাকি। হ্যাঁ, বসে থাকবেন তো? কারা কারা বসে থাকবেন না আবার চলে যাবেন? আবার বেদলে কথা বললে আবার উঠি হাঁটা দিয়েন না, কারণ আমাদের তো দোষ আছে। যত সময় আমার পক্ষে কথা পড়ে কয় হয় এটাই ঠিক, আর যখন একটু বিপক্ষে পড়ে কয় গুসাই যা বললো একটাও ভালো না। ওটা তো মানে নিজের বিপক্ষে পড়ছে, এই জন্য ওটা ভালো না, এটা আমাদের দোষ আছে। তো এইবার শুনুন কত চমৎকার করে সিদ্ধান্ত ভাগবতে দিয়েছে, এইটাকে একটু উপলব্ধি করতে হবে। কত চমৎকার সিদ্ধান্ত। বলছে আপনি যে কখনো সাধু হয়েছেন, আপনার পিতামহর চেয়ে অতি উত্তম কথা বলিয়াছেন। তাহলে উত্তম কথা মানে ভালো কথা। তো এই উত্তম কথা কি? বলছে আপনার পিতামহ অর্জুন, যার রথের সারথি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ, যার রথের সারথি জানুন মহারাজ, ওই কৃষ্ণ শুধু অর্জুনের কাষ্ঠের রথের সারথি নয়, আপনার পিতামহ মনে করেছিল ওই কৃষ্ণ বোধহয় শুধু তার কাষ্ঠের রথের সারথি, তা নয়। যে কৃষ্ণ তার কাষ্ঠের রথের সারথি হিসেবে ওই রথখানা পরিচালনা করেছিল না,